সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার। সকালের চা কফি এসবের পাট মিটিয়ে চলে এসেছি জলখাবারের তোড়জোড় শুরু করতে। জলখাবার বলতে আমের সিজন মানে তো কোনো চিন্তাই নেই বন্ধুরা। আম দই দিয়ে ভালো করে একটু মুড়ি মেখে দিলেই বাপ্পার শান্তি। কিন্তু একটা কথা ও আমায় বলে দিয়েছে যে এবারে কিন্তু রোজ একটা করে আম খাবো, কারণ সকালবেলা ও দুটো করে আম দিয়ে দই দিয়ে মেখে দিলে মুড়িটা বেশ তৃপ্তি করে খায়। আর ভাতের পর আম কাটলে খায় ঠিকই, কিন্তু একটু বদহজম হয়ে যায়। সেই কারণে ও সকালের দিকেই দুটো আম খেয়ে নিত, কিন্তু এবারে বলেছে যেহেতু ওয়েট বেড়ে যাবে সেই কারণে ও একটা আম দিয়ে দই দিয়ে মেখে খাবে। তাও না না করছিল। আমি বললাম আর একটা নিও না, কিন্তু শুনবে না। রাতুল এটাই জিজ্ঞাসা করলো যে আমারও কি জলখাবারে সেম মেনু। বলাতে কিন্তু খুব একটা পছন্দ করলো না। চেয়ারটা নিয়ে পড়ার জায়গায় চলে গেল। বেশ খানিকটা বেলাও হয়ে গেছে, তাই আমি আর এখন কিছু বললাম না। বাপ্পাও বারণ করলো যে খাওয়ার সময় দেবে, ও ঠিক খেয়ে নেবে। বন্ধুরা দেখো, দারুণ একটা রেসিপি, কিন্তু খুবই সহজ, অত্যন্ত সুস্বাদু মুখরোচক এই রেসিপিটি। পুরোটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেখে নাও আজকে কি বানাচ্ছি আমি। হ্যাঁ বন্ধুরা, আলু দিয়েই অবশ্যই, আলুর বড়া। অনেক দিন পর আমার ঘরে এই খাবারটা হচ্ছে, যদিও এখানে এসেই আমি এই রেসিপিটা শিখেছি মায়ের কাছে, আর আমার বাড়ির সবার ভীষণ পছন্দের। আলু সিদ্ধ করে এইভাবে জল ছড়িয়ে নিয়েছি। এর মধ্যে নিয়েছি পরিমাণ মতো নুন, 1 চিমটে হলুদ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মেখে নেব। এর সাথে দিতে হবে একটু আতপ চালের গুঁড়ো। এই যে দেখো আমি কাজ বাড়িয়ে বসে আছি। আতপ চালের গুঁড়ো আমার ঘরে শেষ হয়ে গেছে, না হলে আমি একটু বানিয়ে রেখে দিই, বিভিন্ন কাজে লাগে। অমনি গ্রাইন্ডার জারটা পড়ে গেল আর চালটা ছিটিয়ে গেল। চালটা কুড়িয়ে আমি কৌটোয় রেখে দিলাম যাতে পরে কাজে লাগাতে পারি। বেশ খানিকটা চালের গুঁড়ো বানিয়ে নিয়েছি যাতে পরে আমি অন্য কাজেও লাগাতে পারি। এদিকে রান্না বান্না এগিয়ে রাখছি, আর এদিকে আলুটাও মাখা রেডি করছি। ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। লাউ ডাল বানালে তবুও রাতুল খেতে চায়, ডাল না বানালে না রাতুল খেতে চায় না। ডালটা মেখে চুকে দিলে দিব্যি খেয়ে নেয়, অত বোঝে না। এদিকে চাল গুঁড়োটা আমি আলুর সাথে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, একটু গরম আছে। আর এদিকে আলু পটল রেখেছি একটু সিদ্ধ মাখা খাবো বলে, আমার বেশ ভালো লাগে। হাত দিয়ে ভালো করে মেখে না নিলে না এই আলুর মধ্যে একটু গুটি গুটি ভাব থাকে, সেটা থাকলে ভাজাটা ঠিক হয় না, মানে বড়াটা উল্টাতে গেলে ভেঙে যাবে। আর অবশ্যই চালগুড়িটা লাগবে, তার কারণ না হলে আলুর বড়াটা কড়াইয়ে দেওয়ার সাথে সাথে একটু ছাড়া ছাড়া হয়ে ভাঙা ভাঙা হয়ে যাবে, যেটা দেখতে এবং খেতে ভালো লাগবে না। রাতুলের মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওর খুব একটা পছন্দের মেনু নয় জলখাবারটা, তাও খেয়ে নিল। আর এদিকে আমি তাড়াহুড়ো করছি, রান্নাটা একটু এগিয়ে নিয়ে গেলে আমার রাতুলের পড়ার কাছে বসতে হবে, কারণ বেশ কিছু কাজ রয়েছে যেটা আমায় ওকে হেল্প করতে হবে। সেই কারণে আমি রান্নাটা এগিয়ে রাখছি। ঠিক এই রকম গোল গোল আকারে কেটে নিয়ে পাতলা পাতলা করে ভাজতে হবে, যতটা পারবে পাতলা করবে, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে এটা গরম গরম খেতে হবে কিন্তু বন্ধুরা। এই যে দেখো আমি একটু সেঁকে রেখে দিয়েছি, আর এই যে আলুর বড়ার ফাইনাল লুক। গুড আফটারনুন ফ্রেন্ডস। রাতুলকে দিয়েছি কিছুটা লিচু, কারণ লিচু এমনি খেতে বললাম, বলে কি খাবো না, তাই একটু খোসাটা ছাড়িয়ে দিলাম। যা খাবে খাবে, যদিও পুরোটা খাবে না আমি জানি, পুরোটা খাইও নি জানো তো, কিছুটা রেখে দিয়েছিল। আর এদিকে আমি বাসন কোসন দুপুরে আজকে কিচ্ছু ধুইনি। যেদিনে আমি দুপুরের কাজ দুপুরে না করে বিকেলে করব ভাবি, বড্ড তাড়াহুড়ো হয় জানো তো। আর এই যে দেখো, ঠিক শুনেছি, লিচুটা ঠিক এই রকম খেয়ে রেখেছে। আমি আবারও বীজগুলো ফেলে দিয়ে বাকি লিচুগুলো খেয়ে নেব, ফেলে দেবো বলো তো। আর এদিকে জল এসছে, আর এদিকে আমার বাসনও ধোয়া হয়ে গেছে। ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করে এগিয়ে যাচ্ছে বন্ধুরা। আবার তাড়াহুড়ো আছে, আমায় সন্ধ্যা দিতে হবে, সেই কারণে খুবই তাড়াহুড়ো লাগছে। আমি তাহলে ছাদ থেকে ঘুরে আসি।
গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে ঠিক 6:30, 6:24। আমি একটু ছাদে চলে এলাম সন্ধ্যা দিয়ে। ঠিক আকাশের এইটুকু একদম ঘন মেঘ করে গেছে, কিন্তু এদিকটা আবার পরিষ্কার। একটু হাওয়া ছাড়লো, চোখ মুখ পুরো কালি কালি হয়ে গেছে। কে বলবে সবে সবে স্নান করলাম। কতবার স্নান করা হচ্ছে, যতবার জামা কাপড় চেঞ্জ করছি ঘামে তো পুরো একদম লেপ্টে গায়ের সাথে লেগে থাকছে, ততবার মনে হচ্ছে একটু জল ঢেলে নি, তো ততবারই স্নান করা হচ্ছে। ঠান্ডা লাগছে, কষ্টও হচ্ছে। বাবা, এদিকটা পুরো অন্ধকারে ঘিরে ধরছে আস্তে আস্তে, কিন্তু একটু দূরেই আবার পরিষ্কার। ভাবলাম কি ছাদে যাই, গাছগুলোয় জল দিইনি এখনো। সব গাছে জল লাগবে না, এক একটা গাছ ভেজা আছে, ভিজে ভিজে হয়ে আছে। একটু বসি, ভালো হাওয়া দিচ্ছে। বাবা, একটু একটু হিল করে হাওয়া দিলে বেশ ভাল লাগে। খুব পেট ব্যথা করছে জানো তো, আজকে দুপুর থেকে এটা হচ্ছে, ভীষণ পেট ব্যথা করছে আমার। না ছোটোবেলা থেকেই একটু যে মানে কি বলবো, তরকারি দিয়ে মেখে মুড়ি খেলে যেরকম সে মানে একটু যেভাবে তরকারি দিয়ে মেখে মুড়ি খাওয়া হয়, আমরা যেটাকে মানে চাল 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 হয়ে যায় আর কি, মুড়ি থাকে না, চিবিয়ে চিবিয়েও ঠিক মেশে না, সেই মুড়িটা খেতে আমার ভীষণ ভাল লাগে। আর সেটা খেলেই আমার শরীরটা খারাপ লাগে। বারণ আছে, ওই যে বারণ থাকলে সেই জিনিসটাই তো বেশি করে ভাল লাগবে। আহ কি ভালো হাওয়া দিচ্ছে গো। তো সেটা খাওয়ার পর থেকেই শুরু হয়েছে, কালকেও হয়েছে একটু একটু, আজকে ব্যাপক হচ্ছে দুপুরের পর থেকে। সকালে কিছু খাইনি, দুটো আম খেয়েছিলাম, আমগুলো খুব একটা ভালো না, টক টক ছিল। ওদের যে দুটো দিয়েছি বেশ ভালো। তো যাই হোক, সেইটুকু খেয়েছিলাম। আর দুপুরে একেবারে ভাত খেয়েছি, আলু পটল মাখাটা প্লেন কাঁচা তেল লঙ্কায় মেখেছি, অনেকটা পরিমাণে লঙ্কা দিয়েছি, সেটাতেও শরীর খারাপ। বাবা, এরা যা চিৎকার করছে, আমার কথা শোনা যাবে কিনা জানি না। তো যাই হোক, পেট ব্যথা করছে, বাপ্পা বললো ওষুধ খাবে, আমি বললাম না, ওষুধ আর খাবো না। অন্ধকারে আমার মুখটা দেখা যাচ্ছে না বলো, আস্তে আস্তে ঘিরে ধরছে কালো মেঘে পুরোটা। এদিকটা তো পুরো অন্ধকার হয়ে গেছে মেঘেতে। একটু বৃষ্টি হলে বাঁচা যায়, এত গরম সহ্য হয় না, শরীর নিতে পারে বলো তো। তো বাপ্পা বললো রাত্রিবেলা ও বেলার লাউ দিয়ে ডালটা রয়েছে, খাবে তো একটা রুটি। কলা আছে অনেকটা, গ্রামে কিনেছিলাম, ওই যে জেঠুর বাগান থেকে আমি শাক এনেছিলাম, ওই জেঠুরি গাছ থেকে গাছ পাকা কলা, তো সেই কলা রয়েছে। বাপ্পা কলাও বেশি খেতে চাইছে না, ও যদি একটা কলা খায়, আমি একটু মুড়ি খেলে খাবো, না হলে দেখি রাতে মনে হচ্ছে মেডিসিন নিতেই হবে। বাপ্পা শুনবেই না, জোর করেও দেবে। কি কষ্ট হচ্ছে জানো তো, যখন কষ্ট হয় মনে হয় বাবা ভালো হয়ে যাক, আর খাবো না। ও মা, দুদিন যেতে না যেতে তরকারি ওই রকম দেখলেই আমাকে ডাকে, যে আমি কি করব বলো তো। তো ওই তরকারি ডাল রয়েছে আর রুটি, ভাবলাম একটু আলু পেঁয়াজ ভাজবো, কিন্তু বাপ্পা বললো না, কিচ্ছু করো না। ইস কি ভালো হাওয়া ছেড়েছে, রাতুলকে ডাকলে ভালো হতো, কিন্তু ওর ক্লাস চলছে। ছেলে আমার সারা দিন ওই পড়ার জায়গায় কম বেশি করে কাটিয়ে দিচ্ছে, সারা দিন। তাও দুপুরবেলা একটা স্যার ফোন করলো, তখনই জাস্ট উঠলো পড়ে। স্যার এসেছিলেন, তো বললো স্যার আজকে আর দুপুরে, এখন স্নান করব, খাবো কখন কি, দিয়ে একটু বেচারি ঘুমিয়ে পড়েছিল। আবার বিকেল থেকে ক্লাস শুরু হয়েছে, এখনই শেষ হয়ে যাবে, 7টা না 7:30 মনে হয় শেষ। যাই হোক, ডাকবো একটু। তো এই দুদিন না আমি রুটি বানিয়ে রাখছিলাম, তারপরে স্নান সেরে সন্ধ্যা দিতে যাচ্ছিলাম। ওই 4টে রুটি বলো তো বন্ধুরা, একেবারে জুড়িয়ে জল হয়ে যায়, মনে হয় বাসি রুটি খাচ্ছি।
বাপ্পা বকে যে থাক আর রাতে সন্ধ্যার পর আর যেও না রান্নাঘরে ওই চা কফি করা ছাড়া, এত গরমে। কিন্তু ভালো লাগে না জানো তো, ওইভাবে রুটিটা দিয়ে ভালো লাগে না। একটা করে রুটি খাবে, তার মধ্যে রুটিগুলো কেমন হয়ে যায়। যতই হটপটে রাখি না কেন, এক হটপট ভর্তি হলে বেশ ভাল লাগে। কিন্তু এইটুকুটুকু ওই 4টে রুটি অত বড় হটপটে ঠান্ডা হয়ে যায়। ভালো হাওয়া ছেড়েছে না, ঝড় উঠলো গো, ঝোড়ো হাওয়া মনে হচ্ছে তো। হ্যাঁ ঝোড়ো হাওয়া, তাও একটু থাকবো। দেখেছো পুরো কালো হয়ে গেল মেঘে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো ভাবলাম কি ওই রুটি একটু খাওয়ার আগেই বানাবো, ঝোড়ো হাওয়া দিচ্ছে। দেখেছো লেপটা ঝাম করে পড়লে এখনই কাঁচটা ভেঙে চলে যেত। তো তখনই রুটিটা বানাবে, একটু হাওয়া খাই। হ্যাঁ আর কোনো কথা না, এটার জন্য প্রাণ ফিরে পেলাম মনে হচ্ছে। ভালো লাগছে বন্ধুরা, কি ভালো লাগছে। কি শান্তি, কি শান্তি। রাতুল ডাকছে, দেখি ওকে একটু ডাকি। রাতুল, হ্যাঁ একদম লাইট অফ করে এসো, আমি এইটাই তোমায় ডাকতে যাচ্ছি। লাইটটা কেন জ্বলবে? কি ভালো হাওয়া ছেড়েছে জানিস বাবা। হ্যাঁ ঘরটা গরম হবে না, সব বন্ধ ছিল। ওইদিকে যাস না, গাছের নিচে দাঁড়াস না বাবা, ফাঁকাটায় দাঁড়া। কি ভালো হাওয়া ছেড়েছে। ফোন নিয়ে কি হচ্ছে? উপভোগ কর হাওয়াটাকে, উপভোগ কর। খুব ভালো হাওয়া ছেড়েছে। এটা ঝম করে গেটটা পড়লো। ও কপাল, হাওয়া ছাড়তে না ছাড়তে যদি এত কিছু প্ল্যান করিস তাহলে হাওয়া বন্ধ হয়ে যাবে। আহা হা, কি ভাল লাগছে না বাবা। হ্যাঁ চল বসবো, আয়। ভাল লাগছে না? এবার বসবো, চল এখানটা। হ্যাঁ একটু এগিয়ে বস না, এখানটা পরিষ্কার আছে, এখানটায় বসবি। একটু হাওয়া খাই, তারপর নিচে যাবো। এ বাবা নিচে দরজা খুলে রেখে আসিস নি তো? তোমার ক্লাস শেষ হয়ে গেল? এই শুস না, ও ভগবান ধুলো আছে। তোমার ক্লাস শেষ হয়ে গেল? কম্পিউটারে সব অফ করেছো তো? কারেন্ট অফ? না না কারেন্ট আছে, নেট চাই। ধুলোর মধ্যে শুলি। চলো আমরাও বসি এখানে। কি ভালো হাওয়া দিচ্ছে, ওঠ না বাবা। একে বলে জীবন ঠান্ডা, তাই না বাবা? শান্তি আছে। হ্যাঁ এই দেখো দেখো বন্ধুরা দেখো, পুরো এই ডালপালাগুলো পুরো আমাদের কাছে চলে আসছে। কি ভাল লাগছে। এই না 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 বাবা, বাবা বকবে আর ভয় করে না বাপরে। গাছে কি থাকবে তার ঠিক নেই, রাতুল অন্ধকার হয়েছে, একদম ছাদে চলে আসছে দেখো। থাক আমরা একটু বসে হাওয়া খাই, আর তোমরা আমাদের সাথে এটা উপভোগ করতে থাকো। কেমন এখানে সরে আয় না বাবা, এইখানে
সরায় না বাবা, সরায়, কাছে আয়। গাছ আছে ওখানটা, থেকো না। কিচ্ছু হবে না, তুই খুব ভীতু টাইপস আছিস জানিস। সরে আয়, এই চলে এসেছি। আমার কাছে সরে আয়। যদি গেটটা পড়ে জোরে বাবা, বুঝলে? বুঝলে? ও খিদে পেয়েছে। খিদে পেয়েছে, লিচু খেলেছে। লিচু আমার ওটা কলা খাবে, কলা? না, কলা খাও, আম খাও, জাম খাও। আমি ফলাহার করতে মানে সাধু হতে চাই। তোকে সাধু হতে বলিনি, বলে কি ফলাহার করতে চাই না। চলো হ্যাঁ, পরে আসছি, এখন একটু উপভোগ করি আমি, আমার ছেলে। এই পিঁপড়ে, কাঠ পিঁপড়ের ভয়ে থাকে। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না। হাতটা দিতে বলবো তবে দিবি? আমার চশমাটা অতটা উঁচুতে দিচ্ছিস কেন দেখি? নেমে যাচ্ছে। আলো আধার।